হবে তা কিন্তু না, আপনার বাসায় যেটা আছে সেটা দিয়ে রান্না করতে পারবেন। কোনোটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা স্কিপ করা যাবে। তবে কাঁঠালের বিচি এবং শুটকি কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এই দুটো ইনগ্রিডিয়েন্টই হচ্ছে এই খাবারের স্বাদটাকে দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। তো প্রথমেই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিয়েছিলাম আমরা 2 টেবিল চামচ আদা বাটাটাকেও সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। এরপর অ্যাড করেছিলাম আধা চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া। মশলাগুলোকে ভালো মতো কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম। আজকের ব্লগে সামান্য পরিমাণ মশলা ব্যবহার করে কিভাবে একটা মজাদার খাবার আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন সেটার রেসিপি শেয়ার করব। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, অর্থাৎ তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাবে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু আর হচ্ছে ডাটা। যেহেতু এই দুইটা জিনিসের সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই এটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই সবজি আর এই মশলাটা একটু কষানোর জন্য। যখন সামান্য পরিমাণ পানি